শ্রী শ্রী রাধারমণ গোস্বামী জিউর ১১১তম আবির্ভাব তিথি উৎসব পালনকে কেন্দ্র করে চূড়ান্ত প্রস্তুতি বারুইগ্রাম ও ত্রিপুরার বিভিন্ন আশ্রমে। প্রভুপাদ শ্রী শ্রী রাধারমণ গোস্বামী জিউর ১১১তম আবির্ভাব উৎসবকে ঘিরে বারুইগ্রামস্থিত শ্রী শ্রী গোপাল জিউ, শ্রী শ্রী রাধা বিনোদ জিউ ও শ্রী শ্রী রাধারমণ গোস্বামী জিউর আশ্রমে চলছে জোরদার প্রস্তুতি পর্ব। আগামী ৪ই ডিসেম্বর মূল অনুষ্ঠানে দিনভর ব্যাপী বিবিধ মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রভুর আবির্ভাব তিথি উদযাপন করা হবে। শ্রী শ্রী রাধারমণ গোস্বামী জিউ অবিভক্ত ভারতের অধুনা বাংলাদেশে জন্মগ্রহণ করলেও তিনি পরবর্তীতে চলে আসেন আসামের এই প্রত্যন্ত অঞ্চল বারুইগ্রামে। বলতে গেলে বারুইগ্রামকে আলাদা এক পরিচিতি দিয়েছেন প্রভুপাদ রাধারমণ গোস্বামী জিউ। তাই ওনার আবির্ভাব তিথিতে প্রতি বছর হাজার হাজার ভক্ত শিষ্যের সমাগম ঘটে এই বারুইগ্রাম আশ্রমে। আগামী ১৬ই অগ্রহায়ণ অর্থাৎ ৩রা ডিসেম্বর শ্রীমদ্ ভাগবত পাঠ ও মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অধিবাস কার্যসূচির মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে। ৪ই ডিসেম্বরের কার্যসূচিতে রয়েছে মাঙ্গিক অনুষ্ঠান সহ ১০৮ গীতাপাঠ, গুরুপূজা, অঞ্জলি প্রদান ও মহাপ্রসাদ বিতরণ ও দীক্ষাদান। ৫ই ডিসেম্বর উদযাপিত হবে নন্দন উৎসব ও নগর পরিক্রমা। ৩ দিনের এই বিশাল উৎসবকে সার্থক করে তুলতে ভক্ত শিষ্যদের উপস্থিতি সহ সার্বিক সহযোগিতা কামনা করেছেন আশ্রম পরিচালন কমিটির সভাপতি সুনীল পাল ও সম্পাদক তরুণ চৌধুরী। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। ১০৮ প্রভুপাদ শ্রী শ্রী রাধারমণ গোস্বামী জিউর শুভ ১১১তম পূর্ণ আবির্ভাব তিথি আগামী ৩ তারিখ, মানে ৩ তারিখ থেকে শুরু হবে। ৩রা ডিসেম্বর থেকে শুরু হবে, মানে ১৬ই অগ্রহায়ণ থেকে শুরু হবে প্রভুর শুভ অধিবাস দিয়ে। বিকাল ৫:৩০ ঘটিকায় শুভ অধিবাসের সূচনা এবং বিগ্রহের স্নানাদি, মঙ্গলারতি, কীর্তন এবং তার আগে থাকবে বিকাল ৩টা থেকে ভাগবত পাঠ। পরের দিন অর্থাৎ ১৭ই অগ্রহায়ণ ইংরাজি ৪ তারিখ ৪ঠা ডিসেম্বর ভোর ৪:৩০ থেকে প্রভুর মঙ্গলারতি এবং কীর্তন সহ, এবং তারপরে প্রভুপাদের স্নানাদি এবং তোমার স্নানের পর কীর্তন সহ প্রভুর মন্দিরে আগমন। এবং সকাল ৯টা থেকে গীতা যজ্ঞের বা গীতা পারায়ণের সূচনা, এবং তারপরে আছে গুরু পূজা, এবং দুপুর ১২টার পর থেকে দুপুর ১২টার পর থেকে হচ্ছে প্রসাদ বিতরণ, এবং সন্ধ্যাবেলায় আছেন ৭:৩০ থেকে প্রভুর স্তব, আরতি, উপাসনা এবং নানাবিধ অনুষ্ঠান এবং কীর্তন। এবং শেষ দিন অর্থাৎ ১৮ই অগ্রহায়ণ ৫ই ডিসেম্বর ভোর ৪:৩০ থেকেই প্রভুর মন্দিরে মঙ্গল আরতি আছে এবং তারপর কীর্তন সহ নগর পরিক্রমা দিয়ে প্রভুর উৎসবের সমাপ্তি ঘোষণা হবে। এইভাবেই আমরা প্রভুর এই জন্মোৎসব তিথিকে নানাবিধ অনুষ্ঠানের মাধ্যমে সাজিয়েছি, এবং এই অনুষ্ঠানে দীক্ষাও হবে। দীক্ষা হবে বৃহস্পতিবার ৪ঠা ডিসেম্বর। আমরা যে সমস্ত মানুষ দীক্ষা নিতে আগ্রহী তাদের সকলকে আমরা অনুরোধ জানাচ্ছি তারা যেন সকাল 8:30-9টার মধ্যে আশ্রম প্রাঙ্গণে এসে যায় এবং বিধিবদ্ধ ফর্ম ফিল আপ করে, এবং এবারের এই দীক্ষা প্রদান করবেন শ্রী শ্রী গৌর গোবিন্দ দাস বাবাজি। আর এই উৎসবকে সকলে যাতে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করেন সেই জন্য সকলকে আমরা আহ্বান জানাই এবং অনুরোধ করি যে সকলে আপনারা এসে এই আনন্দযজ্ঞে সামিল হন এবং সুষ্ঠুভাবে প্রভুর এই মহতী অনুষ্ঠানকে আপনারা সুসম্পন্ন করুন।